কৃষ্ণ, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে ছিল মহালয়া। তো ভোরবেলা আমরা মঙ্গল আরতি কমপ্লিট করে তারপর তুলসী পরিক্রমা করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ আমরা সবাই মিলে বসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওই চণ্ডীপাঠ শুনছিলাম। তো তারপর আমরা রেডি হয়ে এই যে চলে যাচ্ছি তর্পণের উদ্দেশ্যে। তো আমরা নদীর পাড়ে এসে পৌঁছে গিয়েছি। তো এখানে আজকে যেহেতু ভাটা ছিল, তো প্রচণ্ড কাদা ছিল। তো আমরা সবাই মিলে এই যে চলে এসেছি। তারপর আমার মা কাকিমারা সবাই তর্পণের জন্য এখানে বসে গেছেন। তো তারপরে ওনারা আস্তে আস্তে নিজেদের তর্পণ কমপ্লিট করেছেন। তো ওনাদের পর আমি তর্পণ করতে বসেছি আমার বোনের উদ্দেশ্যে। যেহেতু আমার বোন 1 বছর হচ্ছে আমাদের মধ্যে আর নেই, তো ওর যাতে সদ্গতি হয় তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি এবং ও যেখানেই থাকুক ভগবানের প্রতি যাতে ওর মন মানসিকতা বজায় থাকে এবং ও সব ভালো থাকে সেটাই প্রার্থনা করেছি। আর এখানে দেখুন বাচ্চারা প্রচুর কাদা মাখছে। আর এই যে ফাল্গুনি, মৌমিতা, ওরা সবাই এখানে প্রদীপ ভাসিয়েছে গঙ্গা দেবীর উদ্দেশ্যে। আর পম্পা এখানে বাচ্চাদের বকে বকে উপরে তুলতে পারছে না, কারণ ওরা প্রচণ্ড কাদা মাখছে, কিন্তু পম্পার কথা ওরা কেউ শুনছে না। তো তারপরে এই যে দেখুন এই বাচ্চাটি এখানে এত কাদা মেখেছে, মাছ না ভূত না অন্য কিছু, এবং কাদার সঙ্গে এমনভাবে মিশে গেছে বোঝাই যাচ্ছে না কিছু। তো তারপরে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা বাড়ি ফিরে এসেছি। আর এখানে যে কাদাগুলো ছিল আমাদের গায়ে লেগে সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে সন্ধেবেলা আমার মা দেখুন ভগবানের জন্য প্রচুর পরিমাণে শপিং করে নিয়ে এসেছে, অনেক জামা। তো তারপরে হঠাৎ বাজনার আওয়াজ শুনে দেখি এখানে আমাদের পূজা কমিটি থেকে মহালয়ার দিন কলা গাছ কাটতে গিয়েছিলেন সব আমার পাড়ার কাকিমারা। তো আমরা সেটাই দেখতে এসেছিলাম। তো ঠাকুর এবং প্যান্ডেল প্রায় কমপ্লিট। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। হরে কৃষ্ণা, সবাই সুস্থ থাকবে।